গুড ইভিনিং লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো। ঠান্ডায় মোটামুটি একরকম আছি। খুব ব্যস্ততার দিন, কারণ আমি বলেইছি এখন আমার ছেলের একদম কেরিয়ারে পিক টাইম চলছে। ওকে একটা কম্পিনিয়ন দেওয়ার এখন আমার মেন পার্ট। আজকেই নিটের একটা মক টেস্ট আছে। ছেলের ঘরে বসেই আমি ভিডিও করছি, পরীক্ষা দিতে গেছে। এখন প্রায় বাজে 6:45, সন্ধ্যে 6:45 এখন। যাই হোক, আজকে ভিডিওটা প্রথমেই থ্যাঙ্কস জানাবার জন্য, মেনলি আজকে থ্যাঙ্কস জানাবো সন্দীপকে। কারণ আজকে ভিডিওতে দেখলাম একটা টোটো বা অটো, যেটাই বলুক না কেন, স্কুল যাওয়ার জন্য ঠিক করেছে এবং তাতে বাবু যাচ্ছেন, মানে কৃষ্ণবাবু দাদু যাচ্ছে, সাথে যাচ্ছে এবং মোস্টলি আর একজন স্টুডেন্টস আছে। এটা আমি বহু আগে বলেছিলাম যে রেগুলারলি গাড়ি বা বাইক কোনোটাই নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রত্যেকে একটা সন্দীপের পক্ষে রেগুলারলি যাওয়া সম্ভব নয়, কারণ একটা ব্লগিংয়ের সকাল থেকে ব্লগিংয়ের একটা মেন পার্ট, কাজের সময় নষ্ট হয়ে যাচ্ছে। কারণ স্কুলে গিয়ে যদি ও ব্লগিং করে তাহলে ছেলেটার পড়ার ক্ষতি। ক্যামেরা কনসাস হয়ে যাওয়া মানে মনটা ডাইভার্ট হয়ে যায়। সেটা বারণ করেছিলাম, সন্দীপ সেটা পুরো ফলো করেছে। ও যাওয়া বন্ধ করেছে, ভেরি গুড। স্কুলটাকে পড়াশোনা বা স্কুলটা কখনো কন্টেন্ট হতে পারে না। ডেলি ব্লগারদের সন্দীপের মতো এত সুপ্রিমো বসের মানে ব্লগার্সের ক্ষেত্রে তো ঠিকই আছে। সন্দীপ মানে দিনের শুরু থেকে ব্লগিংয়ে করার টাইম পাচ্ছে, না হলে ওর কাজের, আমি মনে করবো এটা একটা কাজের ক্ষতি। বাবু যাচ্ছেন এবং টোটোয় যাওয়াতে বা অটোয় যাওয়াতে জার্নিটাও ওদের সেভ হয়েছে। এক ঠান্ডা থেকে পাচ্ছে, প্লাস যাতায়াতটাও সেফ। এটা আমি বলেছিলাম। থ্যাঙ্কস সন্দীপকে, থ্যাঙ্কস। তুমি আমার থেকে বয়সে অনেক ছোটো সন্দীপ, বাট ইউ আর সুপ্রিমো বস আমার কাছে। তোমাদের কাছ থেকে ব্লগিং দেখা, শেখা, আমার এই ছোট্ট একটা কি বলবো, অ্যাডভাইস বলতে পারো বা ভিউয়ার্সের একটা ওপিনিয়ন্স বলতে পারো, তুমি সেটা অ্যাকসেপ্ট করেছো। আমি জাস্ট এরমভাবে মাথা নত করছি সন্দীপ তোমার কাছে, কারণ আমি খুব গ্র্যাসরুটের একজন ক্রিয়েটার্স। আমি কিছুই এখনো সেরকমভাবে জানি না, সবে শিখছি। তবে আমি সো লাকি যে আমি তোমার মতো একজন সুপ্রিমো বস বা সীমা, ইপসিতা, দেবশ্রীজি, দীপ্তিদি, গীতাদি, যারা হয়তো কন্ট্যাক্ট, আমি কারোর সাথে ফোনে কন্ট্যাক্ট নেই, কিন্তু কোনো না কোনোভাবে ভার্চুয়ালি কন্ট্যাক্ট তো আছি। তো সবার কাছে থ্যাঙ্কস। সঞ্জয়, অবভিয়াসলি সঞ্জয়, ক্যামেরা ধরা শিখিয়েছে সঞ্জয়, বেঙ্গলি ব্লগ সোমাদি, সবাইকে ধন্যবাদ। আমি আজ যেটুকু ক্রিয়েট করতে পেরেছি, আর আমি মনে করি যে শেখার কোনো বয়স নেই। মানুষ মৃত্যুর দিনও শিখে যায়, তাই না? তো আমি তো কিছুই নয় সেক্ষেত্রে। তবে যে মানে সন্দীপ টিনাকে নিয়ে আমার অ্যাজ এ ভিউয়ার্স দিয়ে যাত্রা শুরু হয়েছিল, কখনো ভাবিনি যে আমি একটা এরকমভাবে একটা চ্যানেল ছোট্ট মোট্ট হলেও দাঁড় করাতে পারবে। ছোট্ট বললেও ভুল হবে, একদম মাইক্রোস্কোপিক দিয়ে দেখতে হবে, অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে দেখতে হবে আমার চ্যানেলের পজিশনটাকে। বাট এটা দাঁড়াবার জন্য টিনা সন্দীপই দায়ী বলবো। ওদের মধ্যে যদি আজ কোনো গণ্ডগোল না হতো, হয়তো আমি আমার নিজেরকে আমি এই ইউটিউবে প্রচ্ছন্ন বাসনা ছিল না যে তা না ছিল, হয়তো ডেলি ব্লগিংয়ে আসতাম। সেটা হয়তো ভবিষ্যতে আমি আসবো, আমি আরও একটু শিখে পড়ে। কিন্তু চট করে কন্ট্রোভার্সিতে এসেছি সব জাস্ট সন্দীপ টিনাকে ভালোবাসার তাগিদে। এই কথাটা আমি আগেও বলেছি, আবার এখনও বললাম। যাই হোক, যেটুকু শুনেছ খুব ভালো লাগলো। এরকমভাবে মেনটেন করো,
তাতে তোমাদের এই স্কুলে যাওয়ার ক্ষেত্রে তাতে কি হবে, মানিটারি দিকটাও রিলিফ পাবে, যে ভাড়াটা হবে শেয়ারে হয়ে যাচ্ছে, আর কি বলবো, যাতায়াতের টেনশনটাও থাকছে না, যেহেতু কিষাণবাবু খুবই ছোট, তাই না, তার সব দিক থেকে খেয়াল রাখাটাই এখন জরুরি। আচ্ছা, এবার চলে আসছি কালকে 21 ডিসেম্বর, মোস্টলি সন্দীপের বাড়িতে একটা মিট আপ হচ্ছে, ফিস্ট কাম মিট আপই বলি না কেন, অনেক আমার ভালোবাসার লোকেরা ওখানে যাচ্ছে। সীমা তো একটা ওপেন বলেই দিয়েছিল যে একটা অ্যামাউন্ট দিয়েছে, যে আসবে এরকম দিতে পারবে। হয়তো কলকাতার কাছাকাছি হলে আমিও একটা ট্রাই করতাম যে বসের বাড়ি যেতে কারটাই বা ইচ্ছা করে, যাদের দেখে ব্লগিংয়ের ভালোবাসা, তাকে কাছ থেকে দেখবো কার না বাসনা থাকে, তাই না? আমারও সেই বাসনাটা আছে, নেই বললে মিথ্যা কথা বলা হবে, কিন্তু দূরত্ব, সময়, অবস্থান কোনোটাই আমার এখন পক্ষে নয়, সেই জন্য হয়তো আমি যেতে পারলাম না। বাট ইচ্ছে তো মনের ভেতর থেকেই গেল, কোনো একদিন কোনো এক সময় নিশ্চয়ই সন্দীপের বাতকুল্লা বাড়িতে আমি পৌঁছে যাব, সময়ের অপেক্ষা তো করতেই হবে। তবে যারা যাচ্ছে তাদের জন্য বেস্ট উইশেস, আর খুব মজা করো, মস্তি করো, ভালো ভালো ব্লগস দাও, সবাই মিলিত ব্লগস দাও। আফটার অল যারা যাচ্ছ, আমি মনে করি প্রত্যেকের বস হচ্ছে ওখানে সন্দীপ, প্রত্যেকের বস ওখানে সন্দীপ। তাই সবাইকে আগাম শুভেচ্ছা কাল 21 ডিসেম্বরের মিট আপ কাম ফিস্টের জন্য। আর এবার চলে আসছি ঘোড়ামুখী। আজকে খুব ডিপ্রেসড লাগলো, আজকে আমি ওকে উদ্ধতভাবে কোনো কথা বলতে পারবো না। আজকে কিছু কথা বলেছে, নো ডাউট ভালো কথা বলেছে। আমার কন্ট্রোভার্সি মানে এই নয়, যাকে যে খারাপ তো খারাপই, তার ভালো দেখলেও আমি খারাপ বলবো, আর যাকে আমি ভালো বলছি মানে সবসময় ভালো, তার খারাপ দেখলেও আমি ভালো বলবো। আমি সেরকম করব না, যেটা ঠিক, যে ভালো নিশ্চয়ই বলবো। দাঁড়ান ম্যাডামকে বলছি, আজকে খুব ডিপ্রেসড লেগেছে সীমার উন্নতি দেখে, ভিউজ দেখে। মেনলি এটা গিফটটা তোমার কাছে উপলক্ষ মাত্র, ও যে এত গিফট পাচ্ছে সেটা তুমি তর্কের খাতিরে বা জ্বলনের খাতিরে কথাটা বলেছো। অ্যাজ এ হিউম্যান তোমার মনে হচ্ছে যে তুমি ইউ আর নট রাইট, তুমি ঠিক ছিলে না। ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি যখন এই ঘটনায় ঢুকলে, টিনা সন্দীপের ঘটনায়, তুমি জাজমেন্টটা রং দিকে চলে গেছো। দেখো, সত্যি কথা বলতে কি 14 থেকে 17 আগস্ট কি ঘটনা ঘটেছে সেটা তুমিও জানো না, আমিও জানি না, সেই সময় সীমাও জানতো না। সীমা অন দ্য স্পট গিয়ে অনেক কিছু জানতে পেরেছে, এবং আজকে যে আমরা সন্দীপের হয়ে একত্রিতভাবে লড়াইটা করছি, আমরা কিন্তু প্রথম দিকে সবাই খুব দ্বিধাযুক্ত ছিলাম যে কে ঠিক কে ভুল, কিন্তু আমাদেরকে সঠিক পথে চালনা করার জন্য সীমাই একমাত্র ছিল। কনগ্র্যাচুলেশন সীমাকে। সীমা যদি দিশাটা না দেখাতো, সীমা যদি রাস্তাটা ঠিক বলে না দিত, এই রাস্তা দিয়ে তোমরা চলো, এইটাই হচ্ছে ঠিক রাস্তা, তাহলে আমরা কিন্তু আজকে সন্দীপকে খুঁজে পেতাম না, হারিয়ে ফেলতাম। দালাল ম্যাডামকে আমি বলছি, তুমি যখন জানলে যে কোনটা ঠিক অন দ্যাট ডে, ওই দিনকে কোনটা ঠিক ঘটনা কোনটা ভুল ঘটনা, তোমার মালকিনের মাধ্যমে না, তোমার মালকিন তো তার মন গড়া কথা বলেছে, ঠিক আছে, আসল ঘটনাগুলো যখন আস্তে আস্তে চলে আসছে তোমার সামনে, তখনও তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে ঠিক স্টিক করে রাখলে, সেখানেই তুমি থেমে থাকলে না, এবং সন্দীপকে তুমি খুব ন্যাকেটলি আক্রমণ করতে শুরু করলে, যেগুলো ওর মানে কি বলবো, মানে ওর সঙ্গে যায় নয় কথাগুলো, ওর বাহ্যিক রূপ নিয়ে, তারপরে চোর বলে কিছুদিন আগেও বলেছ, ওকে চোর বলে, তারপরে ওর মার চরিত্র নিয়ে, মানে ন্যাকেটলি ওদের ফ্যামিলিকে অ্যাটাক করলে। লাভটা কি হলো? কোনোটাই কিন্তু ধোপে টিকলো না। আজকে যদি পাবলিক বুঝতো সন্দীপ সত্যি চোর, বা পাবলিক মিনস ভিউয়ার্সরা যদি বুঝতো হ্যাঁ সন্দীপ টিনার টাকা চুরি করেছে, সন্দীপ কালপিট, বা সন্দীপের মাস
একটা খুব চরিত্র গণ্ডগোল আছে, তাহলে কি মানুষ এরকম ভালোবাসা দিত? এই অঢেল পাবলিক, অঢেল ভিউয়ার্সের ভালোবাসায় দালাল ম্যাডামের চোখটা খুলে গেল যে হ্যাঁ, তোমার জাজমেন্ট ভুল ছিল। কিন্তু বুঝলে অনেক দেরিতে বুঝলে। একটা জিনিস খেয়াল রাখবে, স্রোত বলছো না, স্রোতের গা ভাসানোটা, স্রোত কিন্তু কখনো মানে যেটা সত্য সেটার দিকেই স্রোত যায়, স্রোত কখনো বিপরীতমুখী যায় না। কারণ টিনা তো তার সত্যতা বা তার সতীত্ব প্রমাণ করার জন্য অনেক কথা বলেছিল, পেল কি পাবলিক সমর্থন। ভিউজের কথা বাদ দাও, ভিউজের কথা আমি বলছি না, ভালোবাসা, অন্তর্নিহিত ভালোবাসা পায়নি না। কারণ মানুষের বা ভিউয়ার্সদের সেই সচেতনতা বোধ আছে, বুঝবার জানবার যে কোনটা রাইট কোনটা রং। তারা বুঝতে পেরেছে সন্দীপের সমস্ত কিছুই ঠিক, যেগুলো রটানো হয়েছে সন্দীপের ফ্যামিলি সম্পর্কে, তোমার মানে কি বলবো, মালকিন রটিয়েছে, সম্পূর্ণটা তার ক্রিয়েটিভিটি বা সে স্ক্রিপ্টেড কথা বলেছে, কোনোটাই সত্যি না। সন্দীপের মার সাথে সন্দীপের মা পরকীয়া করে সেটাও যেমন সত্যি না। সন্দীপের মায়ের সাথে সন্দীপের একটা রিলেশন তৈরি করে কথা বলা, সেগুলো সত্য না। মানে তার ফলে কী হলো, তার নিজের ওয়েট কমিয়ে দিল। এক তো নিজে পরকীয়া করেছে, অন্যায় করেছে, তার সাথে তার শ্বশুর শাশুড়ির স্বামীকে এমনভাবে নিচে নামালো, ফলে তার স্ট্যান্ড পয়েন্ট সে নেমে গেল। এবং তুমি তাকে সমর্থন, মানে দালাল ম্যাডামকে বলছি, তুমি এবার সেই মালকিনকে সমর্থন করতে গিয়ে তোমার স্ট্যান্ড পয়েন্টও নেমে গেল। আমি একটা ভিডিওতে বলেছিলাম, তুমি করছো কন্ট্রোভার্সি, নেগেটিভ, সন্দীপের নেগেটিভ ভিউয়ার্স, কিন্তু যেগুলো তুমি জানো, বুঝছো যে তোমার ম্যাডাম ভুল বলছে, সেগুলো কেন রেকটিফাই করছো না? আমরা তো সন্দীপকে ভালোবাসি, কিন্তু তার ভুলগুলো তো রেকটিফাই করি। ভালোবাসা তো তাকেই বলবো যে তার ঠিকটা ঠিক, ভুলটা ভুল ধরিয়ে দেওয়া, কিন্তু তুমি সেটা করোনি। ওর ভুলকে ক্রমাগত ইন্ধন জুগিয়ে গেছো, মানে তোমার ম্যাডাম টিনু রানীর ভুলকে ক্রমাগত ইন্ধন জুগিয়ে গেছো। তার ফলস্বরূপ আজকে তোমার ভিউজ বা তোমার স্ট্যান্ড পয়েন্ট, তোমার পজিশনস, তোমার কমেন্ট সেকশনস, সমস্ত কিছু খুব খুব খারাপ অবস্থা। তার জন্য তুমি দায়ী। সীমাকে এখন কাঠগড়ায় দাঁড় করিয়ে তো কোনো লাভ নেই। সীমা ঠিক বুঝে নিয়েছিল বা বুঝেছিল, বোঝনদার মেয়ে, যে কোনটা ঠিক কোনটা ভুল, যেমন বুঝেছিল। এবং স্টিল নাও টিল ডেট পর্যন্ত সীমা কতটুকু বলতে হবে, কতটুকু ছাড়তে হবে, ও সুন্দর করে বলে যাচ্ছে। তুমি তাকে লালবাগের পতিতা, তার হাজব্যান্ডকে গ্রাহক, আবোল তাবোল কথা সমানে ওকে বলে গেছো। ও তোমার কাছে, আমি তো প্রতিটা ভিডিও, তুমি ভিডিও দিয়ে ওকে খোঁচা মারছো, ও তখন রিটার্ন ভিডিও দিয়ে তোমাকে তোমার ফ্যালোপিয়ান টিউব নিয়ে বা তোমার হাজব্যান্ড নিয়েও বলেছে। আগে কিন্তু তুমি অ্যাটাক করছো। হয়তো একটা সময় তোমরা একটা গ্রুপে ছিলে মানে তোমাদের মধ্যে একটা ধরে নেবো ফ্রেন্ডশিপ ছিল। ফ্রেন্ডশিপ থাকলে কি হয়, অনেক গোপন কথা, মনের কথা শেয়ার হয় বন্ধুর মাধ্যমে। সেই শেয়ার করে সীমা যেগুলো তোমাকে মনের কথা বলেছিল, তুমি সেগুলোকে বুমেরাং হয়ে বলতে পারো ওকে ব্ল্যাকমেল করে যাচ্ছিলে, কিন্তু তুমি পারলে না। আলটিমেটলি দিনের হাসিটা সীমায় হাসছে। তুমি বন্ধু হয়েও বিশ্বাসঘাতকতা করলে। যে সময় তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল, সে সময় যদি বিশ্বাস করে কিছু কথা বলেও থাকে, সেই বন্ধুত্বের মর্যাদাও তুমি দিতে পারলে না। না তুমি মনে হয় মেয়ের মর্যাদা দিতে পারোনি, না তুমি স্ত্রীর মর্যাদা দিতে পেরেছো, না তুমি বৌমার মর্যাদা দিতে পেরেছো, না তুমি দালালের মর্যাদা দিতে পারছো, না তুমি বন্ধুর মর্যাদা দিতে পেরেছো। কেন দালালের মর্যাদাটা দিতে পারছো না? কারণ এখন টিনাকে নিয়েও তুমি সন্দেহ প্রকাশ করছো। কারণ এমন কিছু জায়গায় টিনা লাভ রিয়াক্ট দিচ্ছে, যেখানে সন্দীপ রিলেটেড কথা আসছে, তার কমেন্ট সেকশনে টিনা সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছে, তোমার ডাউট অ্যারাইজ করছে এবং আরও অ্যারাইজ করছে। টিনা কিন্তু তোমাকে সেভাবে এখন আর পাত্তা দিচ্ছে না, বোঝাই যাচ্ছে। ও কিন্তু খুব ধুরন্ধর মেয়ে। আমি তোকে 4 বছর 5 বছর ধরে ব্লগিং দেখছি, বোঝাই যায় ও কিন্তু বোকা গাধা নয়। ও
ও কিন্তু খুব ধুরন্ধর মেয়ে। তোমাকে যখন ইউজ করার ও ইউজ করে নিয়েছে, এখন কিন্তু ওটা আর তোমাকে দরকার আছে বলে আমার মনে হয় না। এবার ছুঁড়ে ফেলার পালা। তাহলে ম্যাডাম, এবার তোমার ম্যাডামও ছুঁড়ে ফেলবে, পারবে তো সে ধাক্কা নিতে? তার মানে তুমি দেখো, ক্লায়েন্ট চয়েস করতেও ভুল করেছো, তাহলে জীবনটাই তোমার ভুলে ভরা। ফার্দার এরপর থেকে যখন কন্ট্রোভার্সি করবে, স্রোতের দিকে গা ভাসিও না, তবে সত্যের দিকে গা ভাসিও। কারণ তুমি এতদিন চিৎকার করেছিলে সন্দীপ অসত্য, টিনা সত্য। যদি সন্দীপ অসত্য হতো তাহলে লাখো লাখো ভিউয়ার্স, লাখো লাখো সন্দীপের সমর্থনে এত মানে কমেন্ট সেকশন ভরিয়ে দিত না, বা যেখানে যাচ্ছে, যেসব জায়গায় যাচ্ছে লোকে ছুটে আসছে কথা বলার জন্য, তাহলে অ্যাভয়েড করতো। তিনাকেও কিন্তু দেখেছে পুজো মার্কেটিং করতে, নিউ মার্কেটে দেখেছে, ছুটে গেছে কি টিনার কাছে? না, পেছন থেকে ফটো তুলেছে, যে ও বয়ফ্রেন্ডকে নিয়ে বসে খাচ্ছে, পেছন থেকে ফটো তুলেছে, ওর সামনে গিয়ে কথা বলার কারোর প্রবৃত্তি হয়নি। কিন্তু সন্দীপকে যখন যেখানে দেখছে, সে রেস্টুরেন্টে খেতে যাক, ঘুরতে যাক, যখনই কেউ দেখছে যে সন্দীপ মিত্রা, দেন মানুষ ছুটে যাচ্ছে, গিয়ে তার পাশে আছি, তাদের পাশে পাবলিক সমর্থন আছে, ভিউয়ার্সরা তার পাশে আছে, সেটা জানান দিয়ে দিচ্ছে। এটাই বলার ছিল আজকের ভিডিওটার মাধ্যমে, যে তুমি পুরো ডিপ্রেসড। তুমি বলছো আমার কথা কেউ বোঝেনি, যারা বোঝার ঠিকই বুঝেছে। তুমি ভেবেছিলে, তুমি মানে নিজেকে খুব চালাক ভেবেছিলে, এবং তুমি এটাই ভেবেছো যে টিনাই ঠিক, মানে ভুলটাকেও তুমি ঠিক প্রমাণ করার চেষ্টা করেছিলে। তুমি যে স্বপ্নেও ভাবনি যে সন্দীপের হয়ে এত মাস স্কেলের ভিউয়ার্স দাঁড়িয়ে যাবে সন্দীপের হয়ে, তোমরা সেটা ভাবতে পারোনি। তোমরা বা তোমার মালকিন ভেবেছিল যে আমি সরে এলাম মানে সন্দীপ পুরো মুখ থুবড়ে পড়বে ব্লগিং নিয়ে, মুখ থুবড়ে পড়বে। মুখ থুবড়ে একটু দূর কি বাদ, আরও মানে চাকচিক্য হয়ে গেছে ব্লগসগুলো, আরও চাকচিক্য হয়ে গেছে ব্লগসগুলো। আর টেনশন ফ্রি লাইফ বলে সন্দীপকে এখন দেখতে আগের থেকে ডেফিনেটলি সুন্দর হয়েছে। আমি কালকের ব্লগে বলেছিলাম সন্দীপ মেয়েদের খুব ক্র্যাশ হয়েছে, এখন দেখছো তো কমেন্ট সেকশনে সেই কথাটাই আসছে। হ্যাঁ, তোমার একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি দালাল ম্যাডামকে বলবো, সেটা হচ্ছে একজন লিখেছে কমেন্টসে, তোমার কমেন্টস ধরেই বলছি, যে ওই মাসল তৈরি করো, বডি তৈরি করো, মেয়েরা ঘুর করবে। তুমি তখন বলেছো হাজব্যান্ডের ডেফিনেশন এটা এরকম হয় না, এক্স্যাক্টলি তাই। পিতার পরে স্বামী স্থান, এটাকে আমিও মেনে নেব। কারণ আমরা মেয়েরা প্রথমে মেয়েদের জীবনটা মানুক বা না মানুক, প্রথম জীবন কাটে পিতার সান্নিধ্যে, মধ্য জীবনটা কাটে স্বামীর সান্নিধ্যে, শেষ জীবনটা কাটে সন্তানের সান্নিধ্যে, সে ছেলেই হোক মেয়েই হোক। এক্ষেত্রে স্বামী বডি বিল্ডার হয়ে মেয়ে আকৃষ্ট করবে, তার মধ্যে কোনো বাহুল্যতা নেই, বরং দুজনের পরিপূরক হয়ে উঠবে, দুজনের সুখ দুঃখের সাথী হবে। এটাই স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন। এটা তুমি খুব সুন্দর বুঝিয়েছ, যেটা ভালো। 100 বার ম্যাডাম, দালাল ম্যাডামকে বলছি, তোমার নাম নিতে পারছি না, কারণ নাম নেব তুমি যদি রেগে যাও, সেই জন্য নিতে পারছি না, কারণ দালাল ম্যাডাম করেই বলছি। খুব ভালো বলেছ, যেটা ভালো আমি ডেফিনেটলি সেটাকে ভালো বলবো। তুমি আমার ভিডিওসটা দেখো, হয়তো তুমি বুঝবে যে তুমি কোথায় কোথায় ভুল। আফসোস করো না, আফসোস করার কোনো জায়গা নেই, তবু এখনও সময় আছে। নিজেকে রেকটিফাই করো বা কুইট করে নাও টিনার কাছ থেকে। কারণ তুমি তো দেখছো টিনা কিন্তু এখন একটা দোদুল্যমান অবস্থায় আছে। কে না বলতে পারে হয়তো মন্দিরা সোমনাথের মতো ওদের মধ্যেও মিল হয়ে গেল, তখন তুমি যে এত গলা ফাটালে লাভটা কী হবে? বিগ জিরো। কিন্তু আমরা ভিউয়ার্স যারা আছি, যারা টিনা সন্দীপের ব্লগকে ভালোবেসে এসেছি, তাদের তরফ থেকে বলছি, যদি সত্যি ওদের ভবিষ্যতে মিল হয়ে যায়, আমরা কিন্তু হতবাকও হব না, অবাকও হব না, রাগও হবে না,
বরং আনন্দই হবে। ভুল মানুষের হয়, মানুষই মানুষকে আবার কাছে টেনে নেয়, তাই না? তবে সেটার চান্সেস খুবই কম, কারণ যেসব কাণ্ড করেও বেরিয়েছে বা যেসব অ্যালিগেশন সন্দীপ বা সন্দীপের মায়ের ওপর নিয়ে এসছে, ক্ষমার অযোগ্য, কেউ ক্ষমা করতে পারবে না। আমার বাড়ির আমার ছেলের বউ যদি এসে আমার নামে বাজারে বাজে কথা বলে বেড়ায়, সেটাকে মেনে নেওয়াটা সত্যিই খুব চাপের। যদি কেউ মেনে নেয় তাহলে বুঝো তার মহানুভবতা। অতখানি মহান মনে হয় না সাধারণ মানুষ আছে, একমাত্র সেটা যদি নাটক হয়ে থাকে তবেই মেনে নেওয়া, যে আমি এরম তোমার নামে বলবো মা, তুমি কিন্তু চুপচাপ একটু মেনে নিও, সেক্ষেত্রে একমাত্র চলে। আদারওয়াইজ শুধু গা পেরে অসম্মানিত হয়ে কারোর দ্বারা আমি অসম্মানিত হব, তাকে আমি আবার মেনেও নেব, সেটা সম্ভব নয়। এটাই মেন আমার ভিডিওস আজকে বলার। আজকে ভিডিও খুব কম ছোট করছি, কারণ হেভি টেনশানে আছি, ছেলেকে এক্সাম দিচ্ছে, আমি কিচ্ছু জানি না। প্রায় 7টা বেজে গেল, 7টা বেজে গেল, 7:30 বাজতে যায়, এসে যাবে এক্ষুনি। ফলে আমি বেশি কিচ্ছু বললাম না। আজকে সবাইকে থ্যাঙ্কস জানালাম, যে সবাই কালকে যাও, মস্তি করো সন্দীপের বাড়িতে, আমাদের বসের বাড়িতে। সুযোগ সুবিধা থাকলে হয়তো আমি কিছুটা যেতাম মানে কিছুটা শিখতে যেতাম, কারণ আমার অনেক শেখার দরকার। খুবই জিরো অবস্থাতে আমি আছি। সেই অবস্থাতেই যে আমাকে আমার ভিউয়ার্সরা এত ভালোবেসে ফেলেছে, আমি খুব আপ্লুত। আর কালকে আমাকে একজন ভিউয়ার্স বলেছে, আপনি একটুখানি ক্যাতাপুরনের ব্লগসটা দেখে তার একটা অ্যানালিসিস করুন। তাকে আমি বলেছি যে আমি দেখি না, দেখি না মানে কি জানো তো, ঘেন্নাই দেখি না, সেটার থেকে বড় কথা, ওর ওই আর্টিফিশিয়াল লাইফস্টাইল আমার ভালো লাগে না দেখতে। মানে কি বলো তো, সন্দীপের ব্লগের মধ্যে না যা তাই দেখাচ্ছে, একদম ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার ব্লগস যাচ্ছে, তুমি যেখানে কোনো খুঁত পাবে না। কিন্তু টিনুর মধ্যে না প্রত্যেকটা স্টেপে গণ্ডগোল আছে। তুমি যদি মাইনরলি ফলো করো, তোমরা দেখবে ও পুরো মিথ্যে বেসের ওপর দাঁড়িয়ে আছে। ফলত না, ও এখন নিজে যে রিলেশানে আছে না, সেখানেও ও চিন্তায় আছে, রিলেশানটা ঠিক না। ওকে, আবার একদিন দেখা হবে, সেই জন্য বেশি বড় করলাম না ব্লগটা। সবাই ভালো থেকো। আর আমি টিনু ব্লগস কেন দেখি না সেই কারণটাও বলে দিলাম। যদি দেখি নিশ্চয়ই অ্যানালিসিস আবার করবো। ভালো থেকো, সুস্থ থেকো। কোনো একদিন কোনো এক সময় নিশ্চয়ই আসবো। টাটা, গুড নাইট।